তোমরা কিছু ভিউয়ার্স সবসময় বলো স্টেপ নাও, স্টেপ নাও, তুমি ওর এগেনস্টে স্টেপ নাও, তুমি ওর এগেনস্টে স্টেপ নাও। আরে ভাই, যদি এই ম্যান্ডির মতো ব্লগাররা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এগেনস্টে স্টেপ নেয়, ম্যান্ডির মতো ক্রিয়েটাররা সেগুলো চালাবে। এই তো আগে বোতলকে নিয়ে একটা স্টেপ নিয়েছিল ভুলভাল কেস দিয়ে, যেটা সে করেনি, অন্য কিছু করেছে। তারপরে হাটকে নিয়ে একটা কেস করলো, সেটাও ভুলভাল। তারপরে কি করলো, কেস তুলে নিতে হলো, ক্ষমা চাইতে হলো। তো ফালতু কেন এই কেস করো, স্টেপ নাও, এইসব বলেন। আর ম্যান্ডি তো একবার স্বীকার করেছে যে না বাবা, আমি কোনো কেস কামানির মধ্যে দিয়ে যাব না, ওগুলোতে অনেক হেডেক, ফালতু পয়সা ওয়েস্টেজ হয়। তাহলে এখানে সবাই কামাই করতে এসেছে নাকি পয়সা খরচা করতে এসেছে? আর যদি বলেন যে না, তাকে নিয়ে এত বাজে বাজে কথা বলছে, তার তো একটা মান সম্মান যাচ্ছে, দূর। এরা মান সম্মান বেচে পয়সা ইনকাম করতে এসেছে, এটা কেন বোঝেন না আপনারা? ম্যান্ডি আর এই বোতল দুজনেই এখানে পয়সা কামাতে এসছে, মান সম্মান বেচেই, সবার এন্টার ফ্যামিলির মান সম্মান বেচে। নাহলে এইসব জিনিস নিয়ে কেউ কন্টেন্ট করতে পারে? ম্যান্ডি যেরকম সেগুলোকে করে, আর বোতল সেগুলো হচ্ছে আবার সেগুলো নিয়ে কন্টেন্ট করে, নিজের ভাগ্নুর ছবি দিয়ে ব্লগিং চ্যানেলে কন্টেন্ট করছে, যেখানে ভাগ্নুকে দেখাইনি সেখানে। তাই এখানে এদের মান সম্মানের কথা বলবেন না। আজকের এরা কেস কামারি কেন করবে? এরা কেস কামারি করবে যে আমাকে নিয়ে বলছে, আমাকে ডিফেম করছে, তার জন্য। তো এদের কাছে মান সম্মানের কোনো ভ্যালু নেই, এরা শুধু কামাই করতে এসেছে, তাহলে কেন খরচা করবে? এটা তো বুঝুন। আপনারা শুধু বলছেন কেস করুন, এই করুন, সে কেস করবে না এরা। যাই হোক, এটা গেল। এবার আমি চলে যাই যে ম্যান্ডুর ভিডিওটা। আজকের ম্যান্ডুর ভিডিওটা শুরু হয়েছে দুপুর 2টো থেকে, কিন্তু তার আগে ওর একটা প্রমোশনাল ভিডিও শ্যুট অ্যাড হয়েছে, যেটা 11-র হচ্ছে তোমার ওই চপার, ঠিক আছে, মিনি চপার, যেটা হচ্ছে তোমার কি বলবো, কারেন্টে চলে, এবং সেক্ষেত্রে চার্জ দিলে 4 ঘন্টা চার্জ দিলে 30 মিনিট চলে, ঠিক আছে, এবং সেখানে ওয়্যার ফ্রি। তো এতটাই ছোট যে যে কোনো জায়গায় তুমি নিয়ে যেতে পারো, আর সেটা হচ্ছে তোমার মানে ইজিলি ক্যারি করা যায়, তুমি পিকনিক এটা সেটা জায়গায় নিয়ে যেতে পারো। সব তো বুঝলুম ম্যান্ডি, তোমার প্রমোশনাল ভিডিও শ্যুটও বুঝলুম, কিন্তু তোমাকে দিয়ে এইটার প্রমোশন করানো একেবারে বেকার। যদি বলো কেন? কারণ তুমি না তো চপ করবে পেঁয়াজ, না তো চপ করবে মানে রসুন। তুমি রসুন পেঁয়াজ তো ছাড়াতেই চাও না। আমার তো মনে হয় তোমার মা ছাড়িয়ে দিয়েছে, কেটে দিয়েছে, তারপরে তুমি সেগুলোকে চপ করেছো, যেটা আমি বুঝলাম। হ্যাঁ, তারপরে তোমার প্রমোশন ভিডিও শুরু করে, কারণ তুমি হচ্ছে খাটুনির ভয়ে আদা রসুন পেস্ট কিনে নিয়ে আসো, যেখানে তোমার গ্রাইন্ডার মেশিন আছে, যেখানে তুমি করতেই পারো এগুলো, কিন্তু তুমি এতটাই কুড়ে মেন্টালিটির যে আদা রসুন ছাড়িয়ে সেগুলো পেস্ট না করে তুমি পেস্ট কিনে নিয়ে এসে রান্না করো। হ্যাঁ, আমাদের মতো ঘরেতে পেস্ট কিনে নিয়ে অনেকে এসে রান্না করে কখন, যখন ধরো হঠাৎ করে কোনো এমার্জেন্সির জন্য ব্যাপার আছে, আদা রসুনের পেস্ট করা নেই বা আদা রসুন কেনা নেই, এখন করতে সময় লাগবে, তো তখন ঝটপট অনেকে করে। বাট আমি কোনোদিন করি না, আমার একদম জঘন্য লাগে। ওই তোমার কোনো পিকনিকে ওই পেস্টটা ইউজ করে অনেকে, সেটা দেখেছি। মানে বাচ্চাদের পিকনিকে, তাও আমাদের বড়দের পিকনিকে আদা রসুন সব পেস্টই করা হয়, মানে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করা হয়। আমার ওই মানে গন্ধটাই একদম ভাল লাগে না, আদা রসুনের পেস্টিং যে জিনিসটা, ওটা আমার গন্ধটাই ভাল লাগে না। তো এবারে ম্যান্ডিকে দিয়ে এই যে জিনিসটা চপিং করানোটা করিয়েছে, কেন করিয়েছে? ম্যান্ডি তো নিজে কোনো দিন রসুন বলো বলো চপ করে না। ও তো সবসময় হচ্ছে তোমার আদা রসুনের পেস্ট কিনে এসেই রান্না করে। তাহলে ওকে দিয়ে করানো বেকার নয়? একদমই বেকার। আবার বলছে ভ্যারাইটি অফ রেসিপিতে তোমরা কাজে লাগাতে পারো। তো তা এক তো সেই ঝোল, লাল ঝোল, নীল ঝোল, এই চলে। তাহলে আদা রসুনের পেস্ট ছাড়া অন্য কিছু যখন করে না, তাহলে চপারটা কী কাজে লাগবে? তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। এখন যে ভিডিওটা করবো সেটা অবশ্যই ম্যান্ডি যে কন্টেন্টটা দিয়েছে সেই কন্টেন্টটার উপর বেস করে কথা বলবো। তো সেখানে দুপুর 2টোয় যে ফুল তোলা থেকে শুরু করলো, ঠাকুর পুজোর ফুল তুলে সেই ফুল দিয়ে পুজো দিয়ে শুরু করলো। কারণ
সকাল 11টা থেকে 2টো পর্যন্ত ওর প্যাকিং চলছিল, ওর যে বেডশিটের প্যাকিং ওটা আগেই বলেছিল, সেই প্যাকিং চলছিল। আর সকালবেলা মেয়েকে স্কুলে পাঠানোর জন্য তাড়াহুড়ো ছিল, তাই সেই সময় থেকে কোনো ক্যামেরা অন করতে পারেনি। মেয়েকে স্কুল পাঠিয়ে সেই যে বসেছে 2টো পর্যন্ত, তাও এখনও 3টে বাকি রয়েছে। কেন 3টে করেনি? কারণ এই 3টে করার আগে মেয়ের ছুটি হয়ে যাবে, তাই স্যান্ডি ভাগম ভাগ দৌড়েছে মেয়েকে আনতে। আর হচ্ছে ও তোমার সেই সময় বলে গেছে স্যান্ডি যে এই ফাঁকে তুমি পুজোটা স্নানটা করো, তারপরে খেতে বসবো আর কি। তো সেই সময় ও এটা করতে এসেছে। তারপর আমরা দেখলাম কি স্নান যাত্রাতে হচ্ছে ম্যান্ডির ছোটো মার ছেলে দেখলাম, মানে ওর দেওর, ও ওকে বলে বলে দিচ্ছে, উনি একজন সন্ন্যাসী, তো ওনাকে ও বলে বলে দিচ্ছে। আর ম্যান্ডি হচ্ছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম সবাইকে স্নান করাচ্ছে গঙ্গা জল দিয়ে। এটুকুনি শুধু জাস্ট ক্যাপচার হয়েছে। আর এই মেনলি ওদের বাড়িতে যে রথযাত্রার অনুষ্ঠানটা সেটা ছোটো মা করে, কারণ সেই সময় যে রথটা দেখিয়েছিল বললো এটা ছোটো মাদের রথ, তার মানে ছোটো মাই রথের যে আয়োজনটা সেটা ছোটো মাই করে। তো সেই জন্য রথটা ছোটো মার, আর রথযাত্রার যে ব্যাপারটা সেটাও ছোটো মারাই করে। এবং ও বলল এক বছর আগে, মানে আগের বারে নাকি মানে প্রচুর প্যান্ডেল ফ্যান্ডেল করে লোক ফোক খাওয়ানো করিয়েছিল ছোটো মা। আর এইবার ছোটো মা ওদের ঘরেতে ভোগ দিয়ে গেছে, এবং ভোগে বিশাল আয়োজন করেছে, বেশ সুন্দর সুন্দর সমস্ত আয়োজন করেছে, এবং সবার বাড়িতে বাড়িতে আর কি সেই ভোগটা দিয়েছে। এবারে আর কি অনুষ্ঠানটা ওই প্যান্ডেল করে লোক খাইয়েছে এরকম করেনি। তো যাই হোক, সেটা দিয়ে গেছে দেখলাম। এবার রান্না হয়েছে, কে রান্না করেছে? আমাদের পানি কাকি রান্না করেছে। সকাল থেকে এসেই রান্নার জোগাড় ফোগাড় করে রান্না করেছে। তো তখনও পর্যন্ত রান্না হয়নি। কেন রান্না হয়নি? তার কারণ হচ্ছে মানে কেটে বিটে সমস্তটা রান্না করেছে। এবার কি রান্না হয়েছে? ভাত হয়েছে, তোমার হচ্ছে বিনস আর গাজর ভাজা হয়েছে, মুসুরির ডাল হয়েছে, আর হয়েছে তোমার কি যেন বলে, পুঁই শাক, আর হয়েছে তোমার হচ্ছে কই মাছের তেলকই। ঠিক আছে, এবার তোমাদেরকে বলি যে মুসুর ডালটা দেখলাম সেখানে আবার কিছু একটা ওর মধ্যে ভিতরে কিছু ভাতে দেওয়া হচ্ছে, সেটা আলু কিনা জানি না। তো মুসুর ডালটা দেখলাম পুরো কালো হয়ে গেছে, হ্যাঁ, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল, তো হলুদটা ঠিকমতো দেয়নি, তার জন্য একটা কষটা কালো টাইপের রং হয়েছে। একদমই দেখে মনে হচ্ছে মানে দেখতে ভালো হয়নি, এবার খেতে কেমন হয়েছে জানি না। তো তার ভিতরে কি ফোড়ন দিয়েছে আর কি তার মধ্যে ছিল আমি বুঝতে পারলাম না, আম দেওয়া ছিল কি আলু দেওয়া ছিল বুঝতে পারলাম না। আচ্ছা, এবার এমন পুঁই শাক করেছে যে পুঁই শাকটা রান্না পর্যন্ত হয়নি, ওরা খেতে বসে গেছে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমার কিছু বলার অবশ্যই আছে। আর তেলকই করেছে। আচ্ছা, এবার তোমরা বলো, যার যেখানে মা আর মেয়ের দুজনের শরীর খারাপ হয়েছিল, ভালো করে বোঝো, মা মেয়ের দুজনেরই পেট খারাপ হয়েছিল, সেই রকম অবস্থায় পরের দিনই আগের দিন কি খেলো? কাঁচকলা দিয়ে মুরগির মাংসের ঝোল। পরের দিন কি করলো? আবার যে কই মাছ ছিল সেই কই মাছটাকে তেলকই করলো। কেন? সেটা কাঁচকলা আলু পেঁপে দিয়ে ঝোল খাওয়া যেত না, কারণ পেটের তো প্রবলেম হয়েছিল। ঠিক আছে, তো সেই জায়গায় পরের দিনই এরম করলে কি কারোর পেট খারাপ সারে? কারোর লিভার ফাংশন ঠিক থাকে? কারণ আগের দিন যাদের এরম শরীর খারাপ হয়েছে পরের দিন তো সে হালকা পাতলা খাবে। সে জায়গায় কি করছে? বিনস গাজর ভাজা, তার সঙ্গে মুসুরির ডাল, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে পুঁই শাক, যেটা এই মানে বর্ষাকালে খেতে খুব ভাল লাগে, কিন্তু অম্বলের জম, বুক জ্বালা, গলা জ্বালা সমস্ত কিছু এই পুঁই শাক খেলে হয়। মানে একেবারে কি বলবো, যাদের আবার পেট খারাপ তারপরে এই গ্যাস অম্বলের সমস্যা, সেখানে পুঁই শাক, চিন্তা করতে পারছো? আচ্ছা, তারপরে তার সঙ্গে মাছটা আবার তেলকই। কেন ভাই? মাছটা একটু পাতলা করে ঝোল করা যেত না? হ্যাঁ, জিরে আদা বাটা দিয়ে আর তোমার হচ্ছে কাঁচকলা আলু পেঁপে দিয়ে ভালো ঝোল করা যেত, কিন্তু না, আমাদের ম্যান্ডির তো সবসময় ওরকম রান্না। তাহলে এদের পেট খারাপ হবে না, এদের শরীর খারাপ হবে না, আর কাদের হবে? আর এ নাকি সন্তান আর বরকে নাকি ভালোবাসে, তাদের খাওয়ার দিকে তো ওর জিনিসটা দেখতে হবে যে আমার বাচ্চাটা সবে মানে অসুস্থ থেকে বমি পটি থেকে উঠলো, এবং শুধু তাই না, বাচ্চাটার পরীক্ষা চলছে। ঠিক আছে, তাহলে সেখানে আমরা কি করব? বাচ্চাটাকে তো পাতলা ঝোল দেবো? কি জানি বাবা, এরা কি মেন্টালিটি রাখে। আবার দেখো, দুপুরবেলা পুঁই শাক কমপ্লিট করতে পারলো না বলে সেই পুঁই শাকটা খেলো রাত্রিবেলায়, ভাবতে পারছো? এমনি আমরা জানি যে শাক পাতা রাত্রিবেলা খেতে নেই, আমরা সেই মারুকেও দেখেছি শাক পাতা রাত্রিরে খেতে, এদেরকেও দেখলাম। এমনি নর্মালি শাক পাতা রাত্রিবেলা খায় না, কারণ প্রবলেম হয় হজমে। সেইখানে আবার পুঁই শাকের মতো খাওয়া, এতে এমনি অ্যাসিড ফর্ম করবে, এতে তো এমনি আবার বমির প্রবলেম হবে। সেই পুঁই শাক রাত্রিবেলা খেলো ওরা, ভাবতে পারছো? আবার এই মানে স্যান্ডিকে ওই পুঁই শাক খাওয়াচ্ছে রাত্রিবেলা।
তারপরে কিছু একটা মানে প্রবলেম হলে তখন বলবে এই হয়ে গেল ওই হয়ে গেল, মানে এদের কোনো খাওয়ার সিস্টেম নেই না, তো সেগুলো মানে ঠিক মতো কখন কি খেতে হয় জানে না, ভাবতে পারছো, মানে কিছু বলার নেই। আচ্ছা, তারপরে যেটা দেখলে যে দুপুরবেলা ওটা যখন হলো না, তারপরে খাওয়া দাওয়ার সময় দেখলে স্যান্ডির সুগার ফল করছে, স্যান্ডি বলল, এবং সেই সময় মানে তাড়াহুড়ো করছে। ম্যান্ডি বললে এত তাড়াহুড়ো করে কি ভাত দেওয়া যায়, আমাকে তো সময় দিতে হবে, তো তুমি সুগার ফল হলে আগে থাকতে বোঝো না, আগে থাকতে বলতে পারো না, এরকম বলছে। তারপরে দেখলাম যে আমাদের পানি কাকি রসগোল্লা নিয়ে এলো এবং বললো ঠান্ডা রসগোল্লা মনে হয় ফ্রিজে ছিল, যে সেইটা দিলে হবে, তো সেটাই তাড়াহুড়ো করে দিল আর স্যান্ডি সেটাই খেলো। দেখো আমি যতদূর জানি শুনেছি সুগার বেড়ে যাওয়া সেটা এক ধরনের প্রবলেম, টেনশানের ব্যাপার, কিন্তু সুগার ফল করা হচ্ছে মারাত্মক খারাপ জিনিস, মারাত্মক খারাপ জিনিস। মানে এটা থেকে যে কত কিছু পরিমাণ প্রবলেম হতে পারে সেটা ম্যান্ডির মানে জানাই নেই, ম্যান্ডির কোনো জানাই কোনো নলেজই নেই, ঠিক আছে। আর এ না কি আমি জানি না, বুঝি না, এ হাজব্যান্ড বাচ্চার প্রতি কি কনসার্ন, যে যেখানে তাদের এরকম ব্যাপার, তাদের শরীর খারাপ, তাতে কি খাওয়াতে হয়, কোনো খাবারের ফুড হ্যাবিট লাইফস্টাইলই ঠিক নয়। আজকের আমি একটা চিন্তা করো, আজকের ম্যান্ডির মা রান্না করেছে, ম্যান্ডি তো এটা বলতে পারতো যে ভাই তেলকই যদি আমার খাওয়ার ইচ্ছা হয় আমি আর মা তেলকই খাই, তুমি আর তোমার মেয়ে পাতলা ঝোল খাও, হ্যাঁ, মানে এর কোনো ডিসিপ্লিন আছে যেখানে এরকমভাবে মেয়েটার শরীর খারাপ থেকে উঠলো, ওয়ারেস খাওয়াতে হলো, তার পরীক্ষা হচ্ছে তার মধ্যে তাকে পুঁইশাক খাওয়াচ্ছে, তাকে তেলকই খাওয়াচ্ছে, মানে কি জঘন্য মেন্টালিটির আমি বুঝে পাই না, মানে কোনো সিস্টেম নেই খাওয়া দাওয়ার, মানে একেবারে অদ্ভুত। আচ্ছা যাই হোক, এবার সুগার ফল নিয়ে বলছে আমাকে তো সময় দিতে হবে, তো সেখানে স্যান্ডি দেখি বলছে যে ঘুমের ঘরেও অনেকে সুগার ফল করে, আমার জানা নেই সেটা, কিন্তু আমি বহু লোককে ভর্তি হতে দেখেছি সুগার ফলটে মানে ফল করার জন্য, এবং সেটা নাকি শুনেছি সাংঘাতিক ব্যাপার, এবং যখন ফল করে সঙ্গে সঙ্গে মুঠো চিনি আর জল খেতে হয়, মানে কিছু না কিছু। আবার অনেকে পকেটে লজেন্স নিয়ে ঘোরে, অনেকে পকেটে মানে মিষ্টি কিছু জিনিস আর কি নিয়ে ঘোরে, যে সঙ্গে সঙ্গে যদি কিছু হয় তাহলে সেটা খেয়ে নেবে, কারণ ওটা ভীষণ মারাত্মক একটা ক্ষতির জিনিস। তো আমি জানি না স্যান্ডি কী করে বুঝছে সুগার ফল হচ্ছে, আমি বুঝতে পারি না যে ও কী করে বোঝে, তো যাই হোক তার জন্য হচ্ছে ও ওষুধ খাচ্ছে। এটার জন্য আবার ম্যান্ডির থেকে স্যান্ডি দোষী বেশি এই সুগার ফল করার জন্য, কারণ ও ইনসুলিন নিচ্ছে, ঠিক আছে, তাতে সুগার অনেকটাই ঠিকঠাক হয়, কিন্তু তারপরে ও এমন করে এটা খাবো না ওটা খাবো না সেটা খাবো না এই খাবো না ওটা খেলে এই হবে সেটা, সবই যদি এরকম করে তাহলে তো সুগার একেবারে নেমে যাবে, এটা তো স্বাভাবিক, কেন ওর ইনসুলিন নিলে তো সুগার অনেকটা কন্ট্রোল হয়, তারপরে খাওয়ারও সমস্ত ছেড়ে দিলে তাহলে ওর কি করে হবে, তো এই সুগার ফল টলে যে কত মারাত্মক সেটা মানে ওদের আইডিয়াও নেই। তো এইটা দেখলে তারপরেই ওরা বিকেলবেলা কী করলো, ঘুরতে বেরোলো, চা খেতে বেরোলো, বললো যদি শুধু গাড়ি করে ঘোরার হতো নাইটি পরে যেতাম, কিন্তু যেহেতু চা খেতে নামবো তার জন্য ড্রেস করেছে। তো বিকালবেলা বেরোলো মেয়েকে মাকে নিয়ে গাড়ি চড়াতে, ঠিক আছে, তো সেখানে গিয়ে দেখলে মাকে বলছে কীরকম ফিল হচ্ছে, মেয়েকে জিজ্ঞেস করছে মেয়ে কীরকম ফিল হচ্ছে, তো মাও বলছে খুব ভালো ফিল হচ্ছে, আর মেয়ে বলছে সেই ফিল হচ্ছে, ওরা মানে ভালো মানে খুব ভালো ফিল হলে ফিলিংসটা যদি সেই লেভেলের হয় তাহলে সেই ফিল হচ্ছে। তো যাই হোক সেখানে স্যান্ডি গাড়ি চালাচ্ছে, ম্যান্ডি পাশে বসে আছে, আর ওরা দুজন পিছনে বসে আছে, তো ঘুরতে গেছে, এটা সত্যি প্রথম এক্সাইটমেন্ট তাকে যায়, কিন্তু সেখানে কি দেখলে গাড়ির ভিতরে এক জায়গায় জড়ো করা আছে রজনীগন্ধা ফুলের যে মালাটা পড়েছিল সেটা শুকনো আছে, ওটা ফেলে রয়েছে, মানে এতটাই এরা গিদার, মানে চিন্তার বাইরে, একটা ফুলের মালা শুকনো হয়ে গেছে গাড়ির মধ্যে প্রতিদিন প্র্যাকটিস করছে, স্যান্ডি সেই মালাটা গিয়ে কোথাও ফেলে দিতে পারছে না, শুকনো একটা মালা গাড়ির মধ্যে রেখে দিয়েছে, এই হচ্ছে এদের স্বভাব, ঠিক আছে, নয় একটা সুন্দর ফুল কিনে আবার লাগাই, নয় প্লাস্টিকের সুন্দর ফুল আছে সেগুলো লাগাই, আর এই যে মালাটা সেটা ফেলে দিই না, সেরম নয়, ওইরমই পড়ে আছে, কিচ্ছু বলার নেই। তো সেই তারপরে দেখলে ওরা চা খেতে নেমেছে, সেরকম ঝিরঝির বৃষ্টি হচ্ছে, বাচ্চাটা হচ্ছে মাথায় হাত দিয়ে যাচ্ছে, কেন একটা ছাতা ক্যারি করা যেত না, যে বৃষ্টি তো এই সময় তো বৃষ্টির সিজন, যখন তখন বৃষ্টি হতে পারে। তারপরে ম্যান্ডি যখন বেরোচ্ছিল তখন বলছে যে এখন বৃষ্টি না হোক পরে, যদিও আমরা গাড়ি করে যাব, তো গাড়ি করে গেলেও বৃষ্টিটা তো বৃষ্টি, তো এখন না হোক পরে, মানে ওর প্রকৃতিও ওর কথাতে চলবে উঠবে বসবে, যখন ওর ঝড় লাগবে, ঝড় দেখার ইচ্ছা হবে, ঝড় আসছে না বৃষ্টি হচ্ছে না বলে চিৎকার করছে, আবার এখন বৃষ্টি আসছে এখন আসিস না পরে আয়, মানে কি বলবো, এভাবে আমি ইনস্ট্রাকশান দেবো, প্রকৃতিও সেরমভাবে নাচবে। তারপরে বাচ্চাটা দেখি করলো, বাচ্চাটাও নামলো, মা নামলো, ওরা চা খেলো, ও কফি খেলো, তারপরে ওখান থেকে ঘুরে ঘুরে এসে আবার দেখলাম যে
রানাঘাটে পৌঁছে গেছে। রানাঘাটে পৌঁছে ওরা সব গাড়ি থেকে নামছে। তো বাচ্চারা বলেছে যে যেই জায়গায় গাড়িটা আছে, বাচ্চারা বলছে এটা পুরো খেলার মাঠের মতো। হ্যাঁ, ওই গ্যারেজটা কিন্তু বিশাল বড়, প্রচুর গাড়ি ধরবে। যদিও মানে শেড শুধু একটুখানি জায়গায় করা আছে, বাদ বাকিটা এখনও করা হয়নি, পরে হয়তো শেড করবে। তো বিশাল জায়গা পার্কিংটা। তো সেখান থেকে ঘুরে এলো। ঘুরে এসে তারপরে হলো খাবার দাবার দেখলাম, ঠিক আছে। আর সেখানে দেখলাম যে রিলস বানানোর জন্য কিছু বেডশিট আবার আর কি বের করছে প্লাস্টিক থেকে, প্রচুর বেডশিট বের করেছে। ওগুলো পুরো সবটা হবে না, কিন্তু কিছু আর কি শর্টস করবে, তার জন্য বের করে রেখেছে। আর হচ্ছে তোমার যে প্রসাদ দিয়ে গেছে, সেটা হচ্ছে ছোটো মার ঘর থেকে প্রসাদ দিয়ে গেছে। তো প্রসাদে কি না ছিল সেখানে মা আর মেয়ে দুজনেই বলছিল। এবং সেখানে আমাদের ম্যান্ডু বলল আমি আর স্যান্ডি খেয়েছি, আমি খিচুড়ি আর পনির খেয়েছি, আর ও মানে স্যান্ডিও খেয়েছে একটু ফোঁটা, বাদবাকি সবটা রয়েছে এবং সেটা আমার মা মেয়ে খাবে। ও মেয়েও একটু আগে খেয়েছিল, পরে আবার দিদার সঙ্গে বসেছে, মানে ভোগের খিচুড়ি পিচুড়ি খেতে ভালোবাসে তার জন্য। তো সেখানে ভোগের মধ্যে ভোগে খিচুড়ি তো ছিলই, পায়েস তো ছিল, চাটনি ফাটনি তো ছিল, সব রকম ফল ছিল, জাম থেকে আরম্ভ করে মোসম্বি থেকে আরম্ভ করে সমস্ত ফল ছিল। তার সঙ্গে কচুর শাকও ছিল, মোচাও ছিল, সব রকম ভাজাও ছিল, পনিরের তরকারি ছিল, এরকম প্রচুর রান্না দিয়েছে, ঠিক আছে। এবার সেটা মা মানে নাতনি আর দিদুন বসে খাচ্ছে, এবং নাতনিও দেখলাম যে বেশ মজা করে খাচ্ছে। হ্যাঁ, ভোগের খিচুড়ি পায়েস ভাজাভুজি খেতে খুব ভাল লাগে, তো ও খেতে বসেছে। তো এর মধ্যে ও হচ্ছে ওর বরকে খেতে দিল। সেখানে বললো যে স্যান্ডিকে ভাত দিয়ে দিচ্ছি, কারণ ও তো আর এসব খাবে না, তো ওকে তাড়াতাড়ি করে ভাত দিয়ে দিচ্ছি। তো সেই ভাতের দেখলাম মাছ রয়েছে, মাছের সঙ্গে ডাল রয়েছে, আর তোমার হচ্ছে ওই তোমার হচ্ছে কী যেন বলে, ওই পুঁই শাকটা দিয়েছে, মানে মারাত্মক ক্ষতি। এইটুকুনি বোধ যদি ওর ম্যান্ডির এখনও না হয় তাহলে কিচ্ছু বলার নেই। সংসার ধর্ম 15 বছর ধরে করছে, রাত্রিরে কী খেতে হয় দিনে কী খেতে হয় সেটা জানা উচিত, শরীর খারাপ হলে তারপরে কী খাওয়া উচিত সেটা জানা উচিত। মানে যা হোক তাও রান্না করলেই হলো না, যেন দায়বদ্ধ, মানে দায় সারার মতো কাজ। সে বাচ্চাকে আর বরকে প্রপার তাদের শরীর যাতে ঠিক থাকে সে ব্যবস্থা তো করতে হবে। তাহলে সেখানে একটুখানি খাওয়ার দাওয়ারটা তো ঠিক মেনটেন করতে হবে। পুঁই শাক কে ভাই রাত্রিবেলা খায়? যাই হোক, তারপরে যেটা দেখলে সেটা হচ্ছে যে বলল যে মাছটা স্যান্ডি খেতে চাইছে না। তো স্যান্ডি খেতে চাইছে না, তার জন্য বললো যে কেন, মাছটা খেয়ে নাও, নাহলে আবার বাসি হয়ে যাবে, কালকের বাসি খেতে হবে। হ্যাঁ, এবার আমরা জানি না কিন্তু যে পাঙ্গাস মাছগুলো কি করেছে, অনেকগুলো পাঙ্গাস মাছ ছিল, সেই মাছগুলো কি করেছে জানি না। ও বলেছিল আমি তো খাবো না। তো সেই মাছটা কি হয়েছে জানি না, সেই মাছটা মনে হয়েছে। আমি তো মনে করি এত এত করে রান্না করে বাসি করে খাওয়ার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে। অল্প অল্প করে রান্না করবে, যেটুকুনি খাবে সেটুকুনি রান্না করবে। আর মাছ বা কেন খেতে চাইছিল না স্যান্ডি আমি সেটাও জানি না, ঠিক আছে। তো সেটুকুনি খাবে। তো তারপরে হচ্ছে ওর মাকে দেখি ও বলল যে তোমরা শাক ভাত খাবে না, ওই সবগুলো খাবে না। তখন ওর মা দেখি বলল যে এর সঙ্গে ওই সব খেতে নেই। হ্যাঁ, আমি এটা বুঝে পাই না, মানে ওরা খাবারগুলো ঢেকে রেখেছিল দেখেছিল তো, আমিষ খাবারের সঙ্গে এই ভোগের প্রসাদের খাবারের জায়গাটা একই জায়গায় রেখেছিল, মানামানির কোনো সিন নেই। কিন্তু সেখানে পানি কাকি এটা বলেছে যে এই প্রসাদে খাওয়ার সঙ্গে ওই খাবার ঠেকানো যায় না, একদম ঠিক। ওই রকম রান্না বান্না, সেই মানে আমিষ রান্না ফান্না, মাছ ফাছ, সেগুলো এই ভোগের খিচুড়ির এইসবের সঙ্গে ঠেকানো যায়, মানে কিরকম অদ্ভুত টাইপের না বলো। তো যাই হোক, সেখানে পানি কাকি যখন বললো তখন ম্যান্ডি বলল না এই থালাটা রেখে হাত ধুয়ে আবার নতুন করে থালা নিয়ে খাবে। তো পানি কাকি বললো যে না এখন আমার খিদে পাচ্ছে না, যদি খিদে পায় তাহলে সেক্ষেত্রে রাত্রিবেলা 12টা 12:30টায় উঠে আবার খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, এটা ঠিক বলেছে যে এখন এই ভোগের প্রসাদটা পুষ্ট করে একদম শরীর যতখানি খেতে পারে সেটুকুনি খেয়ে নেবে। এরপরও যদি মনে হয় যে পেট খালি হয়ে যাচ্ছে বা রাত্রিবেলা খিদে পাচ্ছে তখন সেটা খাবে, এরকম কোনো তো অসুবিধা নেই। তবে যা দেখলাম ভোগের প্রসাদটা যা দেখলাম তাতে আমার মনে হলো যে আর পানি কাকি রাত্রিবেলা উঠে খাবে এমন পজিশন হবে না, কারণ পেট ভরে যাবে। তো বাচ্চাটাও দেখলাম ওইগুলোই সব খেলো। তো এই যে বাসি খাওয়ার ব্যাপারটা না, একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, এই যে বাসি বাসি রান্না করবে আর বাসি থাকে, বাসি খাবারগুলো কিন্তু ম্যান্ডি বেশি খায় না। ম্যান্ডি শুকনো সাংনা এটা সেটা দিয়ে খেয়ে করে দেয়, ও সব ওর মাকে খাওয়ায়, ওর বরকে খাওয়ায়, ইভেন মেয়েকেও খাওয়ায়, বুঝতে পেরেছো? তো আমি আবার বলবো যে তুমি যদি সত্যি মেয়ের প্রতি আর বরের প্রতি কেয়ার
করো, মানে এই জিনিসটা যদি তোমার সত্যি কেয়ারে হয় তাহলে এই ফালতু জিনিসগুলো একদম করবে না। না তো বাসি পচা জিনিস রাখবে, অল্প অল্প করে রান্না করবে, যেদিন মানে যেদিন যেটুকুনি সেটুকু, হ্যাঁ কোনো কারণে লাক বাই চান্স বাসি হয়ে গেল আলাদা কথা, নাহলে অল্প অল্প করে রান্না করবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে শাক পাতা রাত্রিবেলা করে দেবে না। আচ্ছা, তারপরে হচ্ছে এইসব এই মানে তেল মাছ, যেই পাঙ্গাস মাছ, হ্যান মাছ, এইসবগুলো অল্প অল্প করে রান্না করবে, অল্প অল্প করে খাবে, একবেলা খাবে, পরের দিন রাত্রিবেলা অন্য অন্য কিছু খাবে, কারণ এই সব জিনিস এত রিচ, বারবার করে খাওয়াটা ঠিক নয়। আর ওই পাঙ্গাস মাছের ডিম, সেটাকে পর্যন্ত গাড়ি কচু না কী সব দিয়ে রান্না করেছিল, আগের দিন খেয়েছে, বাসি আবার মেয়ের সঙ্গে খেয়েছে, এগুলো কি উচিত? এদের তাহলে শরীর ঠিক হবে কোনো দিন? কখনো ঠিক হবে না। তাই আমার মনে হয় এবার নিজেকে চেঞ্জ করো এই রান্নার বিষয়টা মেনলি। যেখানে বাচ্চার জন্য সব করছো, বরের জন্য সব করছো, তাকে গাড়ি কিনে দিচ্ছ, তাকে সমস্ত আইফোন কিনে দিচ্ছ, আর খাবারগুলো এরকম। হ্যাঁ, দরকার হয় রান্নার লোক রাখো, কিন্তু প্রপার খাওয়ার ব্যবস্থা করো। তোমার কাজে অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, কারণ তোমার বিজনেস বড় হচ্ছে, তোমাকে ওখানে সময় দিতে হচ্ছে, তোমার ব্লগিংয়ে সময় দিতে হতেই পারে। রান্নার লোক রাখো, সমস্ত কেটে বেছে মেছে রেখে দেবে, তুমি কোনো রকমে শুধু যে রান্নাটা না করলে নয় সেটুকুনি রান্না করো, বাদ বাকি ভাত ডাল অমুক তমুক সমস্ত লোক করুক। আর নাহলে মাকে পুরোপুরি এখানে এনে রাখো, সকাল থেকে বিকাল পর্যন্ত থাকবে, খাবে, রান্না করবে, সমস্ত কিছু করবে, তারপর রাত্রিবেলা করে শুধু শুতে যাবে ওই বাড়িতে, এরকম করে রাখো। নাহলে এইসব উল্টোপাল্টা জিনিস খাইও না, এটা কিন্তু খুব খারাপ হবে তাহলে। আর সুগার ফল্ট হতে দেওয়া কিন্তু আরও মারাত্মক ক্ষতি। তো যাই হোক, এই ছিল এই ভিডিওটা। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে। টাটা।